আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা। এখন ঠিক ৮টা বাজে, ৮টায় ৮ মিনিট, সকাল ৮টায় ৮ মিনিট। যেখানে দেখতে পাচ্ছেন যে একজন চাষি তিনি কিন্তু তার বাঁধাকপি জমিতে এই ৮টার সময়, সকাল ৮টার সময় স্প্রে করতেছে। বর্তমান আমাদের এদিকে আকাশ খুব খারাপ, যার কারণে কৃষকের যে বাঁধাকপির জমির যে ড্রেনগুলো আছে, আকাশের যে পানির যে ডাং একটা, সেটার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বেডের মাটিগুলো ড্রেনে এসে ভর্তি হয়ে গেছে। প্রচুর পরিমাণ কয়েকদিন থেকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে দেখা যাচ্ছে যে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরেও কৃষকরা টিকে থাকার জন্য প্রচুর পরিমাণ তাদের ফসলের যে যত্ন, সেটা কিন্তু প্রচুর পরিমাণ যত্ন নিচ্ছে। দেখেন যে কৃষক আজকে রিডুমিল গোল্ড দিয়ে তার বাঁধাকপির জমিটা স্প্রে করে দিচ্ছে। কারণ হচ্ছে গতকালকে প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হয়েছে। সারা রাত সারাদিন গত কয়েকদিন থেকে এভাবে বৃষ্টি হচ্ছে, যার কারণে কৃষক তার বাঁধাকপির জমিতে আজকে সকালবেলা ছত্রাকনাশক দিয়ে স্প্রে করতেছে। আবার তিনি বলতেছে আগামীকালকেও নাকি এটা স্প্রে করছে, আজকেও স্প্রে করতেছে। কারণ কৃষকের কষ্টের ফসল, এটা কিন্তু টিকে রাখতে হবে। কৃষকরা এখানে আপনি যত্ন কেমন করেন? যেটা যথেষ্ট কঠিন। আমরা চেষ্টা করি সব সময় যে বাঁধাকপিটা যেহেতু গাড়ছি উঠাইতে হবে। কৃষক বলতেছে তারা সব সময় এখানে লেগে থাকে, কারণ বাঁধাকপি যেহেতু লাগাইছে, এটাকে যে কোনো মূল্যে কৃষকের উঠাতেই হবে, এটাকে নষ্ট করা যাবে না। এটা মালিক সিডস কোম্পানির বাম্পার 60 বাঁধাকপি এখানে লাগিয়েছে। এটা হচ্ছে দিলালপুর কামারপাড়া। এই আমাদের এই জায়গাটার নাম হচ্ছে, যে বর্তমান যে প্লটটা এখানে আছে, এটা হচ্ছে দিলালপুর কামারপাড়ার একটা প্লট, যেখানে খুব সুন্দরভাবে সযত্নে একটা কিন্তু বাঁধাকপির প্রজেক্ট উঠানো হচ্ছে। আপনারা যারা চাষাবাদ করবেন, অবশ্যই আপনারা আপনাদের অভিজ্ঞতা নিয়ে চাষাবাদ করবেন। একটা সহজ সমাধান দেই। যেহেতু লাইভে আসছি, এখানে দেখতে পাচ্ছেন যে একটা গাছ, দেখেন যে গাছের পাতা কিন্তু সবকিছু খেয়ে ফেলছে পোকা। এই পোকাটা এখনো দেখেন যে গাছের এই যে জায়গায়, মূল যে জায়গায়, এখানে কিন্তু অবস্থান করতেছে। এই যে এখানে রাখলাম পোকাটাকে, এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে পোকা। হ্যাঁ, দেখেন যে নড়তেছে। এই পোকাটার জন্য আপনারা কি স্প্রে করবেন? এই পোকাটা দেখা যায় সাধারণত রাতের বেলা, অর্থাৎ যখন আবহাওয়া ঠান্ডা থাকে